whatever reason, for some reason the government বলছে কি এখন আপনাকে এখান থেকে বেরোতে হবে। দ্যাট ইজ ওয়াই লোকেরা অ্যাকচুয়ালি ডিপোর্টেশন প্রসিডিংস এ যায়। গভর্নমেন্ট আপনাকে বেরোতে চাইছে, বার করতে চাইছে, বাট বার করতে পারে না আনটিল ইউ আর গিভেন আ রিজন। ডিপোর্টেশন প্রসিডিং এ কেউ থাকলে ইটস নট কি অ্যাসাইলামে এ করতে হবে, ইউ ক্যান ফাইল ফর এনি কাইন্ড অফ রিলিফ। আজকে কি নতুন তথ্য আছে আমাদের দর্শকদের জন্য, বা যারা এই অ্যাসাইলাম শিকাররা আছেন বা যারা ডিপোর্টেশন প্রক্রিয়া আছেন তাদের জন্য কি নতুন তথ্য আছে, যদি একটু আমাদেরকে শেয়ার করতেন দর্শকদের উদ্দেশ্যে। ফার্স্টলি স্যার আমি বলবো কি, যখন কেউ ডিপোর্টেশন প্রসিডিংস এ যায় তার মানেটা কি হচ্ছে? তার মানে হচ্ছে ওদের প্রেজেন্স ইন দ্য ইউনাইটেড স্টেটস ইজ নট ভ্যালিড। মানে ওরা ওদের এখানে থাকা উচিত না, ফিজিক্যাল প্রেজেন্স হওয়া উচিত না, কিন্তু ওরা ফিজিক্যালি প্রেজেন্ট আছে। ওটা কোনো একটা রিজনের জন্য হতে পারে, বর্ডার হপ করে এসছে, মানে ভ্যালিড এন্ট্রি ছিল না, বা ভ্যালিড এন্ট্রি ছিল ওভারস্টে করেছে, বা ওয়ার্ক উইদাউট অথরাইজেশন করেছে, বা কোনো ক্রাইম করেছে, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং করেছে আর ডিউআই হয়ে গেছে। হোয়াট এভার রিজন, ফর সাম রিজন দ্য গভর্নমেন্ট বলছে কি এখন আপনাকে এখান থেকে বেরোতে হবে। দ্যাট ইজ ওয়াই লোকেরা অ্যাকচুয়ালি ডিপোর্টেশন প্রসিডিংস এ যায়। এটা কেন হয়? কেননা বিফোর টেকিং অ্যাওয়ে সামথিং ফ্রম সামওয়ান ইউএস এর মধ্যে, ইউ হ্যাভ টু হ্যাভ ডিউ প্রসেস, মানে ইউ হ্যাভ টু গিভ দেম আ চান্স টু এক্সপ্লেন দেমসেলস। এটা ইউএস এর একটা খুব মানে ইউনিক আর খুব মানে ওয়ান অফ দ্য মোস্ট এন্ট্রেঞ্চড ভ্যালুজ ইন দ্য কনস্টিটিউশন। ওই জন্য ডিপোর্টেশন প্রসিডিংসটা, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট দ্য ডিপোর্টেশন প্রসিডিং ইজ। কি গভর্নমেন্ট আপনাকে বেরোতে চাইছে, বার করতে চাইছে, বাট বার করতে পারে না আনটিল ইউ আর গিভেন আ রিজন। আপনি বলে কি আমাকে এখানে থাকতে হবে না, ওই রিজনটা হতে পারে অ্যাসাইলাম, ওই রিজনটা হতে পারে আপনার ক্যান্সেলেশন অফ রিমুভাল, হতে পারে ওই রিজনটা হতে পারে কি আপনার ম্যারিড আছে, আপনি ইউএস সিটিজেন या গ্রিন কার্ড হোল্ডারের সাথে, তার সাথে আপনার বিয়ে করছেন। শুধু ইউএসসিআইএস এ ওটা হয় না, ওটা অ্যাকচুয়ালি কোর্টেও হয়, আপনি সেটা কোর্টেও আর্গিউ করতে পারেন। তো ওই জন্য দ্যাট ইজ বেসিক্যালি যখন বলে ডিপোর্টেশন প্রসিডিংস কি, ডিপোর্টেশন প্রসিডিংস কি। তো ওই জন্য ডিপোর্টেশন প্রসিডিং এ কেউ থাকলে ইটস নট কি অ্যাসাইলামে এ করতে হবে, ইউ ক্যান ফাইল ফর এনি কাইন্ড অফ রিলিফ। অলসো মোস্ট কাইন্ড অফ রিলিফ আপনি যেটা ইউএসসিআইএস এ অ্যাপ্লাই করতে পারেন, আপনি কোর্টেও কিন্তু সেম রিলিফ অ্যাপ্লাই করতে পারবেন, এক্সেপ্ট ইউএসসিআইএস জাজিং এ আপনাকে জাজ আপনাকে আপনার কেসটা, আপনার অ্যাপ্লিকেশনটা দেখবে। তো এই পুরো স্ট্রাকচারটার মধ্যে কটা চেঞ্জ আমরা যেরকম দেখেছি, আমরা আগে কথা বলেছি বন্ডের কটা চেঞ্জ হয়েছে। হোয়াট ইজ বন্ড? অ্যাগেন আপনাকে যদি ওরা ডিপোর্ট করতে চাইছে আর ডিটেন করেছে, ইউ হ্যাভ an opportunity টু টেল দ্য গভর্নমেন্ট, মানে মেক আ প্লি কি আমাকে কেন বার করতে হবে। এখন আগে জাজের কটা কেসে ডিসক্রেশন ছিল বন্ড ডিসাইড করার জন্য, কিন্তু এখন ওই ডিসক্রেশনটা বন্ড ডিসাইড করার জন্য নেই। যেরকম রিসেন্ট বর্ডার ক্রস করে যারা এসছে ইডব্লিউআই, তাদের কিন্তু যদি ডিটেইনড হয়ে যায়, যে ওদের বন্ডের জন্য ইমিগ্রেশন জাজ ডাজ নট হ্যাভ they're not eligible for bond anymore as a rule. তো ওই জন্য ওইটা আমরা একটা চেঞ্জ দেখছি। আর একটা আমরা চেঞ্জ দেখছি কি অ্যাপ্লিকেশন অনেক তাড়াতাড়ি শেষ করার জন্য things are moving a little bit fast. It is a little sometimes good, কেননা অনেক ব্যাকলগ আছে অ্যাসাইলাম কেসেস এর। তো ওই জন্য মাস্টার এর আগে একটা প্রাইমা ফেসি অ্যাপ্লিকেশন দেখাতে হচ্ছে। হোয়াট ইজ প্রাইমা ফেসি? মানে অন দ্য ফেস যা বেসিক ইনফরমেশন আছে আপনার 589 অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে, অন দ্য ফেস একটা কেস হতে হবে, মানে প্লজিবল একটা কেস হতে হবে
ওটা যদি না হয় মাস্টার হিয়ারিং এ কিন্তু আমরা দেখছি রিলিফ ইজ গেটিং প্রি টার্মেট মানে ফাইনাল হিয়ারিং এর আগেই ডিনাই হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশনে ইফ দের ইজ নো প্রাইমা ফেসি ডিটারমিনেশন কি মানে যেই অ্যাপ্লিকেশনটা আপনি অলরেডি সাবমিট করেছেন ওটার মধ্যে কি একটা চান্সও আছে অ্যাসাইলামের নাকি। আগে তো ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর অবধি পুরো টাইম দিত অ্যাপ্লিকেশন কমপ্লিট করার, কিন্তু এখন ওটা ওটা হচ্ছে না। আর ওইটা আমরা অ্যাকচুয়ালি মেন চেঞ্জ দেখছি কোর্টে। তো এখন যেটা হচ্ছে, এখন তারা কতদিনের ভিতরে তারা এটাকে সাবমিট করতে বলছে? আমরা দেখছি কি মাস্টার হিয়ারিং যখন আপনি যাবেন তখন there are some things that have to be done. যেরকম আপনার যে ফর্মটা আগে কিরকম এলোমেলো করে লোকেরা ফর্ম ভরে দিয়ে বেয়ার বোনস আমরা বলি আমাদের ল ফার্মে বেয়ার বোনস অ্যাপ্লিকেশন বলি, বেয়ার বোনস অ্যাপ্লিকেশন করে মাস্টার হিয়ারিং আগে দিয়ে দিত কি শুধু বলতে হবে আমরা 15 days আগে অবধি পুরো অ্যাপ্লিকেশন এভিডেন্স দেবো, ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর 15 days আগের অবধি। এখন মাস্টার হিয়ারিং এ যখন যাচ্ছি ফর্মটা পুরো কমপ্লিট হতে হবে, আর আপনার পেজ 5 to 7 যেই প্যারাগ্রাফ আনসার আছে, অনেক ইয়েস নো আনসার আছে, আপনি যদি ইয়েস বলেন ওখানে একটা স্পেস আছে লেখার, তো আগে ওই স্পেসটা আপনি যদি না লিখতেন আর ওখানে যদি শুধু লিখে দিতেন সি স্টেটমেন্ট অ্যাটাচড আর আপনি অ্যাটাচ করে দিতেন আপনার পুরো স্টোরি একসাথে, ওইটা কোনো প্রবলেম ছিল না। এখন আপনাকে কিন্তু ওই স্পেস গুলো ভরতে হবে, ইউ হ্যাভ টু রাইট আ ব্রিফ স্টেটমেন্ট। আর আপনি স্টেটমেন্ট দিলেন না দিলেন ইজ অ্যাকচুয়ালি সেকেন্ডারি টু ইয়ার দ্য ফর্ম ইটসেলফ। তো মাস্টার হিয়ারিং এর অবধি কিন্তু আমরা ট্রাই করছি পুরো অ্যাপ্লিকেশনটা এটলিস্ট মানে সবকটা এভিডেন্স দিতে হবে না, বাট পুরো অ্যাপ্লিকেশনটা আর একটা বেসিক একটা প্রাইমা ফেসি যেরকম আমি বলছি একটা বেসিক আর্গুমেন্ট কেসের জন্য মাস্টার হিয়ারিং অবধি। আর আরেকটা চেঞ্জ অ্যাকচুয়ালি হয়েছে এখন, অ্যাকচুয়ালি এই চেঞ্জটা ব্লকড ফর নাও, বাট I will still talk about it. আগে যেরকম 30 days এর BIA appeal, যেরকম আপনার যদি ডিনাই হয়ে গেল BIA কোনো অ্যাপ্লিকেশনে ডিনাই হয়ে গেল BIA appeal 30 days ছিল, একটা রুল বার করেছিল ওরা কি এখন 10 days হয়ে যাবে, বাট I think it is right now blocked by the courts.